মা মরা মাইয়াডারে একা একা বাড়িতে রেখে কোথাও যাইতে পারি না। কিভাবে যে কি করবো কিছুই বুঝতে পারতাছি না। রতন জেলে দেখতেছি সারাদিন বাড়িতেই বসে থাকিস। কি আর করবো ভাবি, মাইয়াডারে একা একা রাইখা মাছ ধরতে যাইতে ইচ্ছা করে না আমার। এটা বললে কি কইরা হইব? তোর তো ঘরে আরেকটা নতুন বউ আনতে হইব। এইটা আপনি কি কইতাছেন? আমার মাইয়ারে সে কি নিজের মাইয়া মনে করব? কেন করব না? তুই বললে আমি একটু দেখতে পারি। না গো ভাবি, আমি আমার মাইয়ারে কোনো কষ্ট দিতে চাই না। এখন যতই বল, কয়দিন যাক, তারপর ঠিক পারুলের জন্য নতুন মা আনতে হইব। পরেরটা পরেই ভাইবা দেখ মনে। আমি বরং একটু মাছ ধরতে নদীতে যাই। পারুল রে আমার কাছে দে, আমি সাথে নিয়ে যাই। এতে তো অনেক বড় একটা উপকার হইব। আচ্ছা নিয়ে যান। ছেলেপাড়ায় কি আর তোর মেয়েরে দেখা রাখার মানুষের অভাব হইব নাকি? আপনি ঠিক কথাই কইছেন, এই পাড়ায় অনেক ভালো মানুষ আছে। মাছ ধইরা আইসা মেয়েরে নিয়ে আসিস আমার কাছ থাইকা। আচ্ছা আমি বরং গেলাম ভাবি, আপনি একটু মাইয়াটার দিকে খেয়াল রাখেন। চল রে রতন, একসাথে মাছ ধরতে যাই। হ ভাই, চলো যাই। তা তোর মাইয়ারে কই রেখে আইলি? মায়া ভাবির কাছে রেখে আইছি। এমনি আর কয়দিন নিজের মাইয়ারে অন্যের কাছে রাখবি শুনি? আমগো জেলে পাড়ার মানুষগুলি অনেক ভালো, তাই তো সবাই আমার মাইয়ারে নিজ ইচ্ছাতেই নিয়ে যায় তার কাছে রাখতে। সেইটা কইলে কি আর হয় নাকি? সবাই কি আর তোর মাইয়ারে যত্ন করে নাকি? কি করবো ভাই, এছাড়া তো আর কোনো উপায় নাই। কেডা কইছে উপায় নাই? একটা নতুন বিয়া করলেই তো পারোস। তুমিও না কি যে কও না ভাই, সৎমা কি আর সৎমাইয়ার যত্ন নিব? তা ঠিক কথাই কইছস, কিন্তু অন্য মানুষের কাছে কয়দিন আর রাইখা হবি? এমনি তো আর সারা জীবন চলবো না। আচ্ছা বাদ দাও, তোমার নৌকাটাও কিন্তু দিন দিন ভাঙ্গা যাইতাছে, একটু মেরামত করার ব্যবস্থা কইরো। আমি তোরে কি কইতাছি আর তুই আমারে কি কস? আচ্ছা ঠিক আছে, চল মাছ নদীতে যামু। মনে হইতাছে আজকে নদীতে অনেক স্রোত আছে, আজকে বরং মাঝ নদী পার হয়ে একটু দূরে যাই। রোজ রোজ তো এমন স্রোতই থাকে, কই তেমন কিছু তো আর হয় না আমগো। আজকে স্রোতটা মনে হইতাছে একটু বেশি। রতন সে গেল আর তো আইলো না, ওর মেয়েটারও তো নিয়ে গেল না। মেয়েটারে নিয়ে আইলাম, এখনো নিতে আইলো না, কি যে করি আমি। বউ, রতন কি আইছে নাকি আমগো বাড়িতে? না তো, মেয়েটারে আমার কাছে রাইখা গেল, আর আসার খবর নাই। আমরা তো একসাথে নৌকাতেই ছিলাম, কিন্তু হঠাৎ করে একটা দমকা হওয়া আইলো, আর একটা স্রোত আইসা ভাসায় নিয়ে গেল। কই যে নিয়ে গেল কিছুই বুঝলাম না। এখন ওর মেয়েটারে কারা দেখবো? মেয়েটার তো দুনিয়ায় কেউ রইল না। রতনটা যে কই গেল কিছুই তো বুঝতাছি না। এখন এই মেয়েরে আমি কি করবো? কি আর করার আছে, আমগো কাছেই রাইখা দাও। কি কইতাছো? আমাদের নিজেদেরই সংসার চলে না, এই মেয়েরে কি করে রাখমু? কি করবা কও? এই মাইয়াটারে কোথায় বা রাখমু? কেউই তো নাই আর দুনিয়াতে, তাইলে কার কাছে দিমু আরে? রতন তো নদীর জলে ভেসে গেছে, ও কেউ না হয় নদীর জলে ভাসাইয়া দেই। এইটা তুমি কি কইতাছো? এইটুকু একটা শিশুরে নদীতে ভাসায় দিবা কেমনে? কি করমু? এই মায়াটা আমারে বড় হয়ে আমাদের কি আর চিনবো? আমগো তো মাইয়া নাই, এই মাইয়াটারে বরং আমগো কাছেই রাইখা দাও। ঠিক আছে, কি আর করমু? রতন যদি ফিরে আসে তবে তার মেয়েরে নিজের কাছে নিয়ে নিব। সেইটা না হয় পরেই দেখা যাইব। আমারে বরং কিছু খাইতে দাও, অনেকক্ষণই তো হইল নদীতে আইছি, অনেক খিদা পাইছে। হ্যাঁ তাই চলো, খেতে দিচ্ছি। মেয়েটারে রাইখা কোথাও যেতেও পারতেছি না, কত কাজ পড়ে আছে বাইরে। তা মায়া, তোর কোলে এটা কার বাচ্চা রে? সবাই বলছিল রতন জেলে নাকি নদীতে ভেসে গেছে। হ্যাঁ ভাবি, ঠিক কথাই কইতেছে সবাই, এটা রতন জেলের মাইয়া। এখন এই মেয়েরে কারা দেখবো? কি আর করবো ভাবি, এখন তো আর মেয়েটারে কষ্ট দিতে পারি না। মেয়েটারে তাইলে একটু দেখা রাখিস, তাছাড়া আমরা তো আসি, সবাই মিললাম মেয়েটারে দেখা রাখবার পারমো। হ ভাবি, তাই যেন হয়, সবাই আদর করলে মেয়েটা তাড়াতাড়ি বড় হইব।
তবে তুই কিন্তু খুব ভালো একটা কাজ করছস। এইভাবেই পারুল আস্তে আস্তে বড় হতে লাগলো। মা, কোথায় তুমি? আমি একটু খেলতে গেলাম। যাবি? ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস, তোর বাবা এসে বাড়িতে যেন দেখে। তুমি চিন্তা করো না, আমি ঠিক সময়ে ফিরে আসবো। বাবা আসার আগেই ফিরে আসবো। মেয়েটা কত বড় হয়ে গেল দেখতে দেখতে, কি মিষ্টি দেখতে হয়েছে মেয়েটা। পারুল খেলতে যাচ্ছিল, ঠিক তখন, এই পারুল, কোথায় যাচ্ছিস? এদিকে একবার আয় তো। হ্যাঁ কাকিমা, বলো কি বলবে? এই নে, এই ফলগুলো খা। তোমাদের সবার যত্নে দেখছি আমি একদম শেষ হয়ে যাব। তোর তো দুনিয়ায় কেউ নেই, আমরা না দেখলে তোকে কে দেখবে? কি বলছো কেউ নেই? আমার তো বাবা মা সবাই আছে। আছে, তবে তারা তোর আসল বাবা মা না। কি বলছো এসব কাকিমা তুমি? আরতি, তুমি কি চুপ করবা? চুপ করব কেন? মেয়েটার একদিন না একদিন তো জানতেই হবে ব্যাপারটা। জানি কাকু, নিশ্চয়ই কাকিমা আমার সাথে মজা করছে। হরে মা, মজাই করতাছে। যা, তুই খেলতে যা। ঠিক আছে কাকু, আমি গেলাম তবে। তুমি পারো বটে, একটুক একটা বাচ্চা মাইয়ারে কি কইতাছো তুমি এসব? এখন না বললে কি বুঝবে মেয়েটা? বুঝানির লেগে তোমার এত মাথা ব্যথা কেন? আর কি কেউ নাই নাকি? থাকবে না মাথা ব্যথা? অন্যের মেয়েকে কি সুন্দর বড় করে ফেললো। হ্যাঁ, ভালোই তো হিংসা করা শিক্ষা গেছো দেখতাছি। হিংসা করা শিখে গেলাম আবার কি হলো? হ্যাঁ, যা সত্যি তাই তো বলছি। অন্যের কানে কান পরা না দিয়া নিজের কাজটা ভালো মতো করো। আমি বরং মাছ ধরতে গেলাম। হ্যাঁ তাই যাও, দেখো আবার রতন জেলের মতো যেন ভেসে না যাও। তুমি তো এইটাই চাও। আমি যদি না থাকি তাহলে এক বাড়ির কথা অন্য বাড়িতে তো লাগাইতে পারবা। এইটাই তো তোমার কাজ, এছাড়া কি আর কাজ আছে নাকি? বয়ে গেছে আমার এক বাড়ির কথা অন্য বাড়িতে লাগাতে। তা আমি খুব ভালো করেই জানি তুমি কি করো আর কি করো না। আসতে একটু দেরি হলো রে। এই পারুল, কোথা থেকে এলি বলতো? কতক্ষণ ধরে তোর জন্য বসে আছি। এই তো আরতি কাকিমাদের ওখানে গিয়েছিলাম। চল চল, সামনে রতন জেলের একটা তেঁতুল গাছ আছে, তেঁতুল খেয়ে আসি। হ্যাঁ তাই চল, তবে ও বাড়িতে কোনো মানুষ দেখি না, তাই না রে? জানি না তো, ওই বাড়িতে কেউ থাকে না, সবাই ওই বাড়িকে ভূতের বাড়ি বলে। ওই বাড়িটা না আমার খুব ভালো লাগে রে। ভালো লাগলে একা একা গিয়ে থাকলেই তো পারিস। তুই কি তেঁতুল খা, আমি বাড়ি যাচ্ছি, আমার ভালো লাগছে না। এখনই চলে যাবি? এই তো এলি। মা তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে। কই গো পারুলের মা, কই গেলা তুমি? হ্যাঁ, কি হয়েছে? কি এমন মহান কাজ করলে শুনি? কি হয়েছে? একটা বড় মাছ পাইছি, ভালো করে রান্না করো তো, আর আমার মাইয়াটাও খাইবো। কই গেল সে? মাছটা বিক্রি করলে তো 2 পয়সা হতো। মেয়েটাকে একটা স্কুলে ভর্তি করার ব্যবস্থা তো করতে হবে। জেলের মাইয়া আবার স্কুলেও পড়বো? তাই স্কুলে পড়া সে আবার কি করব? সে কি কথা? জেলের মেয়ে হয়েছে তো কি হয়েছে? মাইয়া মানুষের এত শত পইরা কাজ নাই। তুমি পড়াবে না এটা বলো, আমি যেভাবে পারি মেয়েটাকে শিক্ষিত করব। পারুল মারে, চইলে আইসোস? কই গেছিলি তুই? এই তো একটু খেলতে গিয়েছিলাম বাবা। তা আজ কেমন মাছ পেলে? দেখ দেখ, আইসকা কত বড় একটা মাছ পাইছি। একটা কথা বলি মা। কি কথা বল? ওই সামনের বাড়িটায় তো কেউ থাকে না কেন? ও বাড়িতে কেউ নেই, সবাই চলে গেছে, তাই থাকে না। অত শত যাই না, তোর কি কাজ? যা, তাড়াতাড়ি গিয়া হাত মুখটা ধুয়ে আয়, আর তোর মারে একটু রান্নার কাজে সাহায্য কর। হ্যাঁ তাই যাচ্ছি মা, খুব খেতে পেয়েছি, তাড়াতাড়ি রান্না করো। আমিও যাচ্ছি, তবে মেয়েটাকে আর কয়দিন এভাবে না জানিয়ে রাখবে বলো তো? সময় হইলে পারুল নিজে নিজেই সব জানতে পারবো। এখন তো মনে হচ্ছে পারুলকে ছাড়া আমরা থাকতেই পারবো না। পারুল কি আমগরে রেখে কোথাও যাইবো নাকি? যদি রতন ফিরে আসে তবে? ফিরে আইলে তো আরো ভালো। এইসব না ভাইবা তাড়াতাড়ি রান্নাটা বসাও তো। কিছুক্ষণ পর
কেউ কি বাড়িতে আছো? একটু সাহায্য করবে? দাঁড়াও বুড়িমা, আসছি। ঘরে তো তেমন কিছু নেই রে পারুল, কি দিবি বুড়িমাকে? একটু চাল দিয়ে দেই মা। ঠিক আছে, যা দিয়ে দে। মনে হচ্ছে তুমি অনেক কষ্ট করো, তাই না? কষ্ট তো করতেই হয়, সারাদিন চেয়ে চেয়ে খাওয়া কি আর সহজ কাজ? তুমি চাইলেই তো আমাদের সাথে থাকতে পারো। শোনো মেয়ের কথা, জেলে পাড়ায় দেখছি একটা ভালো মনের কন্যাও আছে। থাকবো না? দেখতে হইব না মাইয়াটা কার? জেলে পাড়ার মানুষ তো মানুষের প্রতি দয়া দেখানোই ভুলে গেছে। কে বলেছি বুড়িমা তোমায় আমাদের জেলে পাড়ার মতন পাড়া তুমি আর কোথাও পাবে না? তবে আজকের পর থেকে তো এটাই মনে হচ্ছে। যাই আমি, বেঁচে থাক মা। বেশ কয়েক মাস পর। মায়া ভাবি, মায়া ভাবি, মায়া ভাবি বাড়িতে আছো নাকি? কে কে কথা বলছে? আমি গো ভাবি, রতন জেলে। রতন? এতদিন পর? কোথায় ছিলি তুই এতদিন? নদীর জলে অনেক দূরে ভাইসা গেছিলাম, তাই আবার আস্তে আস্তে অনেকটা দিন কাইটে গেল। যাক, তবে তুই ফিরে এসেছিস, সেটাই অনেক। আমার মাইয়া পারুল কই? আছে তোর মেয়ে পারুল, খুবই ভালোই আছে। মা, কে এসেছে আমাদের বাড়িতে? কাকে আবার সাহায্য করতে হবে? মাইয়াটা আমার এত বড় হয়ে গেছে। কি বলছেন আপনি? আমি আপনার মেয়ে কিভাবে? আমারে তুই চিনতে পারতাছস না রে মা? আমি তোর হতভাগা বাবা। পাগল নাকি লোকটা? মা কি বলছে? ঠিক কথাই বলছে, তুই রতন জেলেরই মেয়ে। কি বলছে এসব মা? আমি সত্যি কথাই বলছি। এই জন্যই কি আরতি কাকিমা একদিন এসব বলেছিল? তবে একটা শর্ত আছে, আমাদের কাছ থেকে পারুলকে তুই নিতে পারবি না, তুইও এখন আমাদের সাথেই থাকবি। আপনা ঘরে কি বইলা যে ধন্যবাদ দিমু আমি? আমার মাইয়াটারে আপনারা নিজের মাইয়ার মতো আগলায় রাখছেন, নিজের মাইয়ার মতো বড় করছেন, এই তো অনেক। এরকমটা কয়জনে করে? তোর মেয়ে তো শুধু আমাদের নাই, পুরো জেলে পাড়ার কন্যা। এখন আর আমি আমার মাইয়ারে রেখে কোথাও যাবো না। হ্যাঁ বাবা, আর কোথাও যেও না, আমরা সবাই একসাথে থাকবো। আমার কথা আবার ভুলে যাস না যেন। মাকে কেউ ভুলতে পারে? চল তোকে খেতে দেই রতন, এখন থেকে আমাদের পারুলের আর কোনো দুঃখ রইল না। কি মজা, কি মজা, আজ যে আমার কত ভালো লাগছে।